সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ 11 কম্পিউটারে কমপ্লিটলি কাইলিনাক্স অপারেটিং সিস্টেম রান করতে পারবেন কোনো প্রকার ভার্চুয়াল বক্স অথবা ভিএমআর সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিল্ট ইন একটি অপশন রয়েছে যেটির নাম হচ্ছে WSL এবং এটি ফুল ফর্ম হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। এই উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এই অপশনের মাধ্যমে আপনারা চাইলে খুবই সহজে কাইলিনাক্স অপারেটিং সিস্টেম রান করতে পারবেন আপনার কম্পিউটারে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা এই কাজটি করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো কাইলিনাক্স অপারেটিং সিস্টেম WSL অথবা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্সে ইনস্টল করার জন্য আপনাদেরকে আপনাদের কম্পিউটারে সবার প্রথমে ভার্চুয়াল প্ল্যাটফর্মটি অন করতে হবে এবং এর পাশাপাশি WSL অথবা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্সটি ইনস্টল করতে হবে। তাহলে চলুন দেখা যাক কীভাবে সেটি করবেন। সো সবার প্রথমে আপনাকে যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে অবশ্যই যেন আপনার উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম সম্পূর্ণ আপগ্রেডেড ভার্সনে থাকে। আপনার উইন্ডোজ ভার্সন চেক করার জন্য আপনারা কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর কি প্রেস করলে রান ওপেন হবে এবং এখানে লিখবেন উইনভার, দেন এন্টার প্রেস করলে আপনারা আপনাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভার্সনটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ 11-এর ভার্সন 22H2 এবং বিল্ড নাম্বার এটি ইউজ করছি। সো ভার্সন চেক করার পর আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মটি ওপেন করতে হবে অথবা অন করতে হবে। এর জন্য আপনারা স্টার্ট মেনুতে ক্লিক করবেন এবং সার্চ করবেন টার্ন অন উইন্ডোজ ফিচার অন অ্যান্ড অফ। আপনারা তাহলে এই অপশনটি পাবেন এবং এটিতে ক্লিক করে এটি অন করবেন। দেন আপনারা এরকম একটি বক্স পাবেন এবং এখান থেকে সার্চ করবেন ভার্চুয়াল প্ল্যাটফর্ম এই অপশনটি। এই যে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এই অপশনটি, এটি আপনাদের চেক করা থাকবে না। আপনার এখানে ক্লিক করে এটিতে চেক করে ওকে করবেন। তারপরে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্মটি অন হবে আপনার উইন্ডোজ কম্পিউটারে, দেন আপনাকে রিস্টার্ট করতে বলবে। আমি যেহেতু এটি আগে থেকে অন করে রেখেছি সো আমাকে আর এটি করার প্রয়োজন নেই, কিন্তু আপনারা অবশ্যই করবেন কি এখানে আনচেক করা থাকবে, আপনি এটি চেক করবেন এবং ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনাকে আপনার কম্পিউটার রিস্টার্ট করতে বলবে, আপনি সেটা রিস্টার্ট করবেন। এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা WSL অথবা উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এটি ইনস্টল করবেন আপনার উইন্ডোজ কম্পিউটারে। সো এর জন্য আপনারা আপনাদের উইন্ডোজ অ্যাপ স্টোরটি ওপেন করবেন এবং এখানে সার্চ করবেন WSL। তাহলে আপনারা এই উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এই অপশনটি পাবেন। এটিতে ক্লিক করবেন এবং আমার এটি ইনস্টল করা আছে এই কারণে আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে দেখাবে ইনস্টল অথবা গেট নাও। সো আপনারা সেই বাটনে ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণের মধ্যেই এই উইন্ডোজ সাবসিস্টেম লিনাক্স অপশনটি আপনার উইন্ডোজ কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। ওকে, তারপরে এটি করার পর যেটি আপনাদের করতে হবে, আপনারা আপনাদের এই সার্চ বারে সার্চ করবেন কালি লিনাক্স। তাহলে আপনারা এই অপশনটি পাবেন কাইলিনাক্স অপারেটিং সিস্টেম। এটিতে যাবেন এবং এইখানে এবার ইনস্টল বাটন দেওয়া আছে। আপনারা কি করবেন, এই ইনস্টল বাটনে নর্মালি ক্লিক করবেন। তাহলে এই কাইলিনাক্স অপারেটিং সিস্টেমটি আপনার উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এই অপশনে ইনস্টল হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হতে পারে। ওকে, সো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন বাটন দেখাবে, আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার টার্মিনালটি ওপেন হবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার টার্মিনালটি ওপেন হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে এটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে একটি ইউজার নেম সেট করতে বলবে। সো আমি এখানে টাইপ করবো আমার ইউজার নেম mehedishakeel। আপনারা যে কোনো একটি ইউজার নেম দিবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, দেন একটি পাসওয়ার্ড সেট করবেন। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কাইলিনাক্স অপারেটিং সিস্টেমে এন্টার করেছি। আপনারা যদি এটি ভেরিফাই করতে চান তাহলে আপনারা এই কমান্ডটি টাইপ করতে পারেন cat/etc/os রিলিজ। দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে কাইলিনাক্স রোলিং এবং এটির ভার্সন হচ্ছে 2022.3 ভার্সন। এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাইলিনাক্স অপারেটিং সিস্টেমের শুধুমাত্র টার্মিনাল বাদে এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসেও কাজ করতে পারি এই WSL এর মাধ্যমে। সো এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, সবার প্রথমে আমরা আমাদের কাইলিনাক্সের প্যাকেজগুলোকে আপডেট করে নিব। এর জন্য আমরা এখানে টাইপ করব sudo app update, দেন আমাদের রুট পাসওয়ার্ডটি দিব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের কাইলিনাক্সের প্যাকেজগুলো আপডেট হয়ে যাবে। ওকে, দেন আমরা এখানে টাইপ করব sudo app upgrade। তাহলে আমাদের কাইলিনাক্সের সকল প্যাকেজগুলো আপগ্রেড হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নিতে পারে, এটি ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশন স্পিডের উপরে। ওকে, সো আমাদের সকল প্যাকেজগুলো আপগ্রেড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, এই কাইলিনাক্সের জন্য যে ডেস্কটপ এনভায়রনমেন্ট রয়েছে যেটিকে বলে XFC, সেটি ইনস্টল করতে হবে। এর জন্য আপনারা এখানে টাইপ করবেন sudo app install kali desktop XFC, দেন ইন্টারপ্রেস করবেন, দেন ওয়াই দিবেন এবং ইন্টারপ্রেস করবেন। তাহলে কাইলিনাক্স XFC গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের জন্য যতগুলো প্যাকেজ ইনস্টল করা দরকার আমাদের কাইলিনাক্স অপারেটিং সিস্টেমে সব কিছু ইনস্টল হতে থাকবে।
এটি হতে অনেকক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, সো বন্ধুরা, আমাদের কাইনলিনাক্সের যে এক্সএফসি ডেস্কটপ এনভায়রনমেন্টটি রয়েছে সেটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি ইনস্টল করতে হবে সেটি হচ্ছে এক্সআরডিপি রিমোট ডেস্কটপ কানেকশন নেওয়ার জন্য। সো এর জন্য আমরা এখানে টাইপ করব সুডো অ্যাপ ইনস্টল এক্সআরডিপি, দেন এন্টার প্রেস করব, দেন ওয়াই অ্যান্ড এগেন এন্টার। তাহলে এক্সআরডিপি প্রোটোকল টুলটি আমাদের কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। দেন এখন সেই এক্সআরডিপি প্রোটোকলটি রান করার জন্য আমাদের এখানে টাইপ করতে হবে সুডো সার্ভিস এক্সআরডিপি স্টার্ট, দেন এন্টার প্রেস করতে হবে। তাহলে আমাদের সেই এক্সআরডিপি প্রোটোকলটি রান করবে। এখন আমরা কি করব, আমরা আমাদের স্টার্ট মেনুতে ক্লিক করব এবং সার্চ করব রিমোট ডেস্কটপ। ওকে, দেন আমরা আমাদের কাইনলিনাক্স টার্মিনালে ফিরে যাব এবং এখানে টাইপ করব আইপি অ্যাড। তাহলে আমরা এখানে একটি আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি 172.26.226.171। সো আমরা এখন কি করব, আমরা সেই আইপি অ্যাড্রেসটি এখানে টাইপ করব 172.26.226.171। দেন আমরা কি করব, এই কানেক্ট বাটনে ক্লিক করব, দেন ইয়েস। তাহলে আমরা এরকম একটি লগ ইন স্ক্রিন দেখতে পারবো। এখানে আমরা আমাদের ইউজার নেমটি দিব, যেটি আমরা সেট করেছিলাম কাইনলিনাক্স অপারেটিং সিস্টেম টার্মিনালে ইনস্টল করার সময়। আমি দিয়েছিলাম মেহেদিশাকিল। দেন আমরা আমাদের পাসওয়ার্ডটি দিব, দেন ওকেতে ক্লিক করব। ওকে, সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে চলে আসতে পেরেছি আমাদের উইন্ডোজ কম্পিউটারে এই উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এই অপশনের মাধ্যমে। এখন আপনারা চাইলে খুবই সহজে এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে আপনার কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমটি ইউজ করতে পারবেন এবং আপনার সকল কাজগুলো করতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি, বাই ডিফল্ট কিন্তু এই কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমের এই WSL ভার্সনে সকল টুলগুলো কিন্তু ইনস্টল করা থাকে না। আপনারা যদি মেনু আইটেমে দেখেন, এখানে কিন্তু কোনো টুল ইনস্টল করা নেই, শুধুমাত্র কালি অ্যান্ড অফসেক লিঙ্ক এগুলো দেওয়া রয়েছে। এখন এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদের এই অপারেটিং সিস্টেমে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাইনলিনাক্সের সকল টুলগুলো ইনস্টল করে নিতে হবে। সো আমরা এখন যদি কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমের টুলগুলো একে একে ইনস্টল করতে চাই, তাহলে এখানে টাইপ করব সুডো অ্যাপ ইনস্টল, দেন আমাদের টুলের নেম, লেটস সে আমি এখানে ইনস্টল করব nmap। সো আমি টাইপ করব nmap, দেন এন্টার প্রেস করব এবং আমাদের সেই রুট পাসওয়ার্ডটি দিব, দেন ওয়াই প্রেস করে এন্টার। তাহলে আমাদের nmap টুলটি আমাদের কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। এখন একে একে এইভাবে সকল টুলগুলো তো ইনস্টল করা পসিবল না। সো এই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা কাইনলিনাক্সের মেটা প্যাকেজ ইউজ করতে পারেন। সো আপনারা টাইপ করবেন সুডো অ্যাপ ইনস্টল কালি লিনাক্স লার্জ। তাহলে কাইনলিনাক্সের বাই ডিফল্ট যতগুলো টুল রয়েছে সকল টুলগুলো একে একে আপনার কাইনলিনাক্স অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়ে যাবে। সো এইভাবে আপনারা চাইলে খুবই সহজে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো প্রকার ভার্চুয়াল মেশিন অথবা ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ছাড়াই কাইনলিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করে রান করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা অলরেডি শিখে নিয়েছেন যে কীভাবে আপনারা আপনাদের কম্পিউটারে কাইনলিনাক্স অপারেটিং সিস্টেম রান করতে পারবেন কোনো প্রকার ভার্চুয়াল বক্স থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই। সো আজকের ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এবং কাইনলিনাক্স এই সকল সম্পর্কে বিস্তারিত শেখার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার দুটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।